জানেন যে সংস্কৃতি মনস্ক কবি দত্ত সাহেব আছেন, তার সঙ্গে যেটা না বললেই নয় আমাদের স্যার তবলা। আমরা তাকে টিভিতে দেখেছি এবং বিভিন্ন প্রোগ্রামে জানাতে অমরবাবু সম্পর্কে আর কি বলার নেই। উনি আজকে আমাদের সেজুনতে এসে এরকম আজকে একটা শুক্রবারের দিন সমস্ত সংস্কৃতি পরায়ণ মানুষের সামনে ওনার উপস্থিতিটাই আমাদের কাছে একটা বড় জিনিস। তো ওনার জন্য একটা বড় সবাইকে বলবো করতালি দিতে। এইরকম বাকি সবসময় সংস্কৃতির একটা আমরা ধারক বলতে পারি, এটা সংস্কৃতির শহর। তার সঙ্গে আমাদের রামকৃষ্ণবাবু আছেন, অমিতবাবু আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে সামনে যে সমস্ত শ্রোতারা আছেন তাদের জন্য একটা বিশেষ ধন্যবাদ, কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই যে ক্লাসিক্যাল শাস্ত্রীয় বা সবচেয়ে ভালো লাগলো একটু আগে আমি দেখলাম এই বাচ্চা বাচ্চা ছেলেরা যে সুন্দর তবলা বাজালেন, মানে এটা একটা অনুপ্রেরণা। আমরা দেখছিলাম যে এখানে আনন্দই আনন্দ। আমার পাশে দিদি বলছিলেন যে মুখ দেখে মনে হচ্ছে যে জীবনে দুঃখ কষ্ট কিছু নেই। সত্যি সংস্কৃতি এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষ সবাইকে এক করে, যার কোনো বিরোধ নেই, যার কোনো শত্রু নেই। চলুন আজকের দিনটাতে আমরা সবাই উপভোগ করি, আমরা সবাই মিলে বেশি ফর্মাল অনুষ্ঠানে না যেয়ে আমার মনে হয় সুন্দর করে আমরা আবার প্রোগ্রামের মধ্যে ঢুকি, এই আমার আশা আকাঙ্ক্ষা রেখে বিশেষ করে ধর্মবাবুকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কিছু বলার জন্য অনুরোধ জানাবো শ্রী কবি দত্ত। নমস্কার, উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনাদেরকে তো অবশ্যই, আমি যার পাশে দাঁড়িয়ে আছি ভাবতে কীরকম লাগছে। আমি মাঝে মাঝে ওনার সঙ্গে দেখা হয়, আমি তো বিজনেসম্যান, আমার হোটেলে দাদা থাকেন এবং আই এম অনার ব্রাদার সেই হিসাবে। তবে যেটা সবচেয়ে ভালো লাগে কি জানেন তো, এই হচ্ছে আমাদের দুর্গাপুর। দেখুন মানে হলের অর্ধেকটা বেশি ভরে আছে, ইটস এ ডিফারেন্ট ফিল। আর যেটা ভালো লাগলো, যেটা এসডিও সাহেব বললেন, যে বাচ্চাগুলো এখানে বাজালো, যে মধ্যেখানে যে বাচ্চা যে ছিল, আমি নামটা জানতে মানে একদমই বাচ্চা, কি অসাধারণ ফিল। মনে হচ্ছিল নিজে যদি ওই জায়গায় চলে যেতাম আবার শিখতাম। শিখেছি হয়তো দু একদিন, কিন্তু ভুললে হ্যাঁ, ওদেরকে দেখে মনে হচ্ছিল আবার ওই বয়সে চলে যেতে পারলে আবার শিখতাম। রিয়েলি বলছি। যাক, আর কিছু লম্বা করার কিছু মানে নেই। আমরা যে জন্য এসেছি ওনাদের পারফরমেন্স শোনার জন্য, দেখার জন্য, ফিল করি দুর্গাপুরকে আরও সুন্দর সংস্কৃতি মনস্ক করি সব দিক দিয়ে। একটা কথা বলবো শুধু বারবার, শুধু নিজেরা ভালো হলে, নিজেরা সংস্কৃতি মনস্ক করলে চলবে না। পরিবেশটাকে, আশেপাশের লোকজনকে, আশেপাশের সবাইকে কিন্তু আমাদের মানসিকতার চিন্তাধারায় নিয়ে আসতে হবে। অনুরোধ, সবাই এগিয়ে আসুন, হেজিটেট করবেন না। থ্যাংক ইউ। শুধু আজকের এই অনুষ্ঠান নয়, এমন বহু বহু অনুষ্ঠান থাকে যেখানে এমন প্রচুর অনুষ্ঠান থাকে, এখানে যারা আছেন সকলে স্বীকার করবেন, তমিদাও আছেন এখানে, যে আমরা অনুষ্ঠান করার আগে আমরা একটু ভয় পেয়ে যাই যে খরচ খরচা এটা একটা বড় পার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে লালবাবা রাইসের জন্য আমি চাইবো একবার জোরে হাততালি। আর তার কর্ণধার রয়েছে এখানে মিস্টার নন্দী, আমি তাকে অনুরোধ করবো দু একটি কথা বলার, তারপর আমরা পরবর্তী অনুষ্ঠান। নমস্কার প্রত্যেকে, আগত দর্শনার্থীদের প্রথম, পরে যারা আছেন মঞ্চের নিচে। আমি হয়তো প্রত্যেককে চিনি না, আজকে অনেককে চিনলাম, আগামী দিন আরও চিনব। এই অনুষ্ঠানের মেইন যে কর্ণধার বা ব্যাকবোর্ড, উনি কিন্তু মঞ্চে নেই, উনি নিচে আছেন, বন্যা বোস। আমি প্রথম প্রোগ্রাম করি বর্ধমানে, ওনাকে সঙ্গে নিয়ে, তবলা এমসিকে সঙ্গে নিয়ে, সেদিনও উনি আসতে পারেননি। আজকে আমি ভাবছিলাম আসতে পারবো না, উনি বললেন 100% সাকসেসফুল হবে যদি আপনি আসেন। আজকে উনিও আছেন, আমিও আছি। প্রোগ্রামটায় আমরা যতই যাই করি, কিন্তু আসল যে চাবিকাঠি সেটা ওনার হাতে, ওনার জন্যই এই সাকসেস, ওনার ভাবনাতেই এই অনুষ্ঠান। গত বছর আমরা শুরু করেছিলাম একটি অনুষ্ঠান নিয়ে, এবছর ওনার হাত ধরে লালবাবা রাইস, তাদের মনের বাসনা ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, একজন সংস্কৃতি সম্পন্ন ভারত বিখ্যাত তথা পৃথিবী বিখ্যাত মানুষের মানে সাথে নিয়ে পণ্ডিত তন্ময় বোস, ওনাকে নিয়ে, ওনার পরিবারকে নিয়ে, লালবাবা রাইসের পরিবার ভারতবর্ষের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সামান্যতম দায়িত্ব নিচ্ছে। প্রোগ্রাম একটা নয়,
এটা একটা প্রোগ্রাম নয়, এটা একটা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার হাত। এতগুলি হাত দুর্গাপুর থেকে এসেছে, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার, প্রণাম, ধন্যবাদ। আমি চাইবো আপনারা সকলে মিলে এটাকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ আরেকবার বন্যা বোস, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাদের সকলকেই মঞ্চে নিচে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। সব শেষে যাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো পণ্ডিত তন্ময় বোসকে আমি এবার কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, তার কারণ আপনি ছাড়া তো সব কিছু অসম্পূর্ণ। আপনাকে অনুরোধ জানাচ্ছি। এবং তন্ময় স্যারকে আরও একটা কথা জানিয়ে রাখি যে স্যার এই মঞ্চে আগামী 1 সেপ্টেম্বর আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে সরকারিভাবে প্রথমবার অনুষ্ঠিত হবে দুর্গাপুর সম্মান, এবং সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি ঠিক বিকেল 4:30। নমস্কার আপনাদের সবাইকে এই আনন্দ সন্ধ্যায়